আসেনি ইনসাফ না হয় মানে কইবা ইনসাফ ওর মা বাপ বলে মরি গেছে কইল না কারণ আমি ভূমিকা তার মাতিছি না কারণ সময় লস করিলাম নাই সীমিত টাইম বুধবাইতরা এখন আপনার সাইরো বা দৌড় চলে আফসোস লাগে কারণ আমি মিডিয়ার মাধ্যমে জানাই আর প্রায় জায়গাত আমার একবার ফোন করে কইবা হুজুর ও তারিখ আপনি পারবেন বা একটা ডেট দেখবা বলে ভাই আমার অপশন নাই ও শেষ বাদে খাকজো নামও দিলেন বুঝেছেন আমি মিডিয়ার মাধ্যমে কইয়া আইজ আমাটাই 3টা খাইল তো 60টা লিভলেট আগে আজিছে 3টার প্রধান অতিথি আমি কিন্তু আমি খাবে খেয়ালেও জানি না বুঝেছেন ও অবস্থা যাইতা কারণ এখন যদি নজরুল ইসলামের নাম থাকে মানুষে তো মনে করবা এই দাওয়াত রাখি আইসেন না আমার মোবাইলও মানুষে মোবাইল হটাইলেই তা ফোন করিয়া হুজুর কোন সময় আইবা আইজও চলে আপনারা ও লালার সাইটে এক প্রোগ্রাম আমি প্রধান অতিথি আমি লাস্টে কইলাম রে ভাই তা খিতা মাত মাতো আমার ডায়েরি তৈলে কোনো দাওয়াতও নাই বলে হুজুর আপনার লিফলেটও নাম আছে বলে দেও চাই ও দেখলাম আমি উক্ত মহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবা হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি মাদ্রাসা মোল্লায় জানেও না মানে আইয়া বাড়ছাই বাবা দেও তো কইবা যে তাই মানে বেমার আইতা পারছেন না ইটা বাদ বানানি না এর কারণে আমি মিডিয়ার মাধ্যমে ওয়াজ শেষ হয়ে গেছে এর বাদেও না হইয়া হল না ও খাই শিলচর এক ওয়াজ 25 দিন আগে মানুষে ফোন করছেন আমি বলছি ওই তো না 3-4 দিন আগে ওয়াজ সহ দেখি কাগজ এখন ও নাম্বারে ফোন করে এলে কইলা জয় হুজুর আমরা বলে আমার নাম দেখি আরও কেউ আসেন নিন খারি নজরুল ইসলাম বরাকো বলে যে নাও তো আপনি বলে তে আমার ইনো তো দাওয়াত নাই বলে আপনারে ফোন করছিলাম আপনি কইলা বার্তা নাই বলে তে নাম দিলাই কি আমি প্রধান অতিথি বলে নাম না দিলে তো মানুষ আইতা না আচ্ছা শুনো চাই মাঠটার আগ উঠিত না এখন বেশ শৈল করতে আবার রেকর্ডিং করে ছাড়ি দিব মোল্লার বাসা হল আমি কইলাম তুমি তো মানুষ রে বাবা ইয়ার ইটা তো আমার ইলা করতাই না আসলো কারণ আমি তোমার দাওয়াত রাখছিও না বলে হুজুর আপনার না হইলে আমার ওয়াজ গান জমতো না আপনার নাম দিছি আপনি যে কোনো টাইমে ইয়া দোয়া দিলেন পরে করমান ওয়াজ খাই আমি কইছি টুটে লইতো না খাইল আবার ফোন করছেন আমি কইছি মানে ঠাই দিত না বলে হুজুর আপনি কিতা কইছেন বলে আমি কইছি তো আমি দাওয়াত রাখছি না বলে আমারে আপনি মানুষ মারিলেইবা আপনি কইবা আইবা বলে আমি আইমো কইমো আর বাদে যে যাইতাম না তুমি কইবা তাই দাওয়াত রাখি আইসই কথা কইতাই বলে না আপনারে মারতাম না আমি এক লাইনে কইমো এখন যদি কই না আপনি আইতা না আমার ওয়াজ নাই আচ্ছা কও চাই তার ওয়াজ বাসাইতো করি আমারে বেশি লইতো হ্যাঁ ও লীলা আরম্ভ হয়েছে বরাক ঠাই নাই ওর নাম দিলেইলা কোনোখানো পাবলিসিটি করি লইলা আমি কইতাম পারি না এর কারণে আমি মিডিয়া তো হইয়ার ও জেলা আমারে ফোন খতরালা ফোন করি জানিলেইও আমি আসি কি নাই বহুত মানুষ এদিন রাত 2টার সময় এক মানুষে কইতরা হুজুর 2টা পর্যন্ত বাড়ছে এখন খবর পাইছে আপনার কিতা অসুবিধা বলে খান্তনে করাই বললে অন্তনে নাম কইতাম বলে ভাই নো ওয়াজ নিয়ে আজ বলে বলে আমি জানি না বলে আপনার নামও নিয়ে গেলাম এখন খবর পাইলাম আপনি আইতে অসুবিধা আইতা পাতা ওইটা কি কিতা আরম্ভ হয়েছে দেশ ফিতনা আরম্ভ হয়েছে এই মোবাইলে জমিনও ফিতনা আর ফিতনা হইয়া লাভ নাই দুঃখ লাগে জোয়ান ভাই তোর কাছে আমার বিনম্র অনুরোধ কোনো আলিমের ব্যবহারে আপনারা বালা কমেন্টেরও দরকার নাই বাদ কমেন্টেরও দরকার নাই কমেন্ট তনে বিরত রইতাম কারণ অন্যান্য ধর্মাবলী মানুষই তা দেখে মানুষে হয় যে থারার মাঝে লাগি গেছে খালি থারার নাই মূল্যায়নটোর মাঝেও লাগি গেছে এনর হল্লা হেনর টেন ওলা দিতরা দুঃখ লাগছে এই দিন আল্লামা বাস স্ট্যান্ড হিসাবে কইতরা তান ফটো দিয়ে আর তেতই কতখান দিয়া ইউটিউব দেবা আচ্ছা হল চাই তেতই এটা রাগ উঠিব না হ্যাঁ ও তেতই গেলেন যদি হে দেয় না তে ইগু খেও ক্লিক করতো না কারণ তেতই দেখলে কইব আল্লামা সারিমূলক সাহেবে কিতা কইছেন দিন মাত আছে ও যে তেতই ও ওটা করবো করলেও তারা টানা তুমি যে সবাই যাও বাদা না তারে যদি কও দূর বন্ড আরেকজনে কইব দূর বন্ড কিন্তু দুঃখ লাগে যে দূর বানানটাও হে লেখতে পারে না হরুদ না বড় ও হে হইল কমেন্টর ব্যক্তি কোনো জ্ঞানী মানুষে শিক্ষিত মানুষে কমেন্ট করেন না করেননি আমার লেখা নান্দু যেগু হ্যাঁ আর করব আগমন করিলাই মার গর্ব সন্তানাই
ও সময় বাবার দায়িত্ব হইল এই জমিনের মধ্যে হালাল উপার্জন করিয়া জমিনের মধ্যে খানি খাইতা, হালাল খাইতা। আপনি জমিনে আপনার বিবিরে খাওয়াইবা, আপনার বিবি যদি জমিনও হালাল খায় তোমার সন্তানের জমিনও হালাল খাওয়া হয়ে যায়। সন্তান মার গর্ভ 10 মাস 10 দিন, কোনো সময় সামান্য কমে বেশি হয়, কোনো বেড়া নাই। মার গর্ভ থাকতে জমিনের কোনো সেরিলেক দেওয়া হয়নি, মার গর্ভ সেরিলেক দেওয়া হয় না, ল্যাকটোজিন দেওয়া হয় না, নান ফ্রো দেওয়া হয় না। সন্তানের খানি খানো বলে মার খাদ্য তো নেই, আল্লাহ সন্তানের খাদ্য বানাই দিলেন। সুবহানাল্লাহ। সন্তানের নাভির মাধ্যমে আল্লাহ এমন একটা পাইপ সিস্টেম করিয়া দেন, এর ভিতরে খানিটা যায়। সুবহানাল্লাহ। পাইপের মাধ্যমে আল্লাহ খানিটা দিয়া দিলেন। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে সন্তান পাওয়ার আগে আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করতায়, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ হলে দান করিলাম। নমাজ পড়িয়া দোয়া করা লাগবো। আয় আল্লাহ, তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আয় আল্লাহ, আমার একজন নেককার আওলাদ হলে দান করিলাম। ওলা খোয়া লাগবো। আর যদি খালি খব আল্লাহ আমারে ফুয়া দেও বেড়া লাগি যাইব, ওলা ফুয়া জমিনও ভাইবাই, ই ফুয়া জমিনও সর্বতে আজম খাইতে পারবো, বেড়া নাই। খোয়ারও নিয়ম আছে না। আল্লাহ আমার একজন নেককার আওলাদ দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করিলেন, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ হলে দান করিলাম। আল্লাহ এমন একজন আওলাদ জমিন দিছ, এনর নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পরে জমিন নবী আসলা, এনর নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। মা বাবার দায়িত্ব হইল সন্তান মার গর্ভ হওয়ার পরে বাবাই হালাল উপার্জন করিয়া হালাল খাওয়াইতাই, তাহলে সন্তানে আপনার লগে হালালি করব। সন্তান যখন মার গর্ভ হয় তখন মায়ে জমিন আল্লাহ আল্লাহ করতা, মায়ে জমিন নমাজ পড়িতা, তসবিহ তাহলিল করতা, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতা, আর নমাজ পড়িয়া দোয়া করতা, রে বা মওলা আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে, আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দে। কিতা করতা? দোয়া করতা। সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে জমিন তানি করা লাগে, বলা একজন বুজুর্গ মানুষ অথবা কোনো বলি আল্লাহ মানুষরে দিয়া সামান্য একটা খেজুর চাবাইয়া, এনর মুখ দিয়া খেজুর চাবাইয়া সন্তানের জিব্বার মধ্যে সামান্য আপনি খেজুর দিয়া দিতাই। সুবহানাল্লাহ। কোন কারণে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন আগমন করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খেজুর আপনার মুখ মুবারক ঢুকাইছেন। আল্লাহর হাবিবে চাবাইয়া ইমাম হাসান এবং হুসাইনের মুখের মধ্যে দিছেন। কওনা সুবহানাল্লাহ। দেননি আপনারা? দিতা আর নইল চিনি 2 দানা দিতে হয়, তেতই আচার দিলে হইত, বুঝতে বাদে বেড়া সারা বাইরে জোয়াল খেজুর দিতাই। কোন কারণে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই সন্তান যখন জমিন আগমন করে সর্বপ্রথম খাদ্য এই জাদুর ভেট হালাল জিনিস চাইব। সুবহানাল্লাহ। হালাল পবিত্র আর কিতা বলে নবীর এক সুন্নত, এই খাজুর তার ভেট যাইব। সুবহানাল্লাহ। ইরাই রইবন। এরপরে দায়িত্ব হইল সন্তানের ডাইল খানো আজান, বাম খানোর মধ্যে একামত দিয়া দিবাই। ডাইল খানো আজান, বাম খানো একামত। এরপরে কিতা বলে 7 দিনের দিন এই সন্তানের জমিন আকিকা করা লাগবো। কার দায়িত্ব?
মা বাবার দায়িত্ব 7 দিনের দিন, যদি সম্ভব না হয় 14 দিনও, আর যদি সম্ভব না হয় 21 দিনের মধ্যে, যদি আকিকাই সময় সম্ভব হয় না, তুমি জীবনের মাঝে জাদুর আকিকা করো, কিন্তু সপ্তনে আফজল হইল, উত্তম হইল তুমি 7 দিনের দিন তোমার জাদুর আকিকা জমিন আদায় করিলাও। মা বাবার দায়িত্ব হইল 7 দিনের দিন যদি ছেলে সন্তান হয় 2টা বকরি দিয়া, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টা বকরি দিয়া ও জায়গার মধ্যে মাসলাটা ভাঙ্গিছেন। যদি কোনো মানুষ দুর্বল হয়ে যায় তাহলে ছেলের জন্য 1টা বকরি আদায় হইব, কোনো অসুবিধা নাই, 1টাও আদায় হইব, কোনো বেড়া নাই। এরপরে আকিকার সময় সন্তানের মাথার চুল কাটিবাই, যদি সম্ভব হয় এই চুল পরিমাণ সোনা চাঁদি আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করবাই। এরপরে কিতা বলে ইসলামী শরীয়তের ভিতরে এই সন্তানের সুন্দর একটা নাম আপনারা রাখবা। জন্য আমার বুজুর্গণ, কোন নামের কারণে মানুষ কিয়ামতের ময়দানের জন্য তো যাইবা, আর কোন নামের কারণে আল্লাহ মানুষের দুজখ দিলাইবা। এর কারণে মা বাবার দায়িত্ব হইল সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, বিজ্ঞ একজন আলিমের লগে সুপরামর্শ করিয়া এই সন্তানের নামটা তুমি ইসলামী শরীয়তের ভিতরে রাখবাই, তোমার ফায়দা হইব। এর বাদে সন্তান মুরব্বিয়ালাকুম 7 বছর যখন বয়স হইব, মা বাবার দায়িত্ব হইল সন্তানরে তুমি নামাজের হুকুম করো। এর আগে মা বাবার দায়িত্ব, যখন সন্তানের জমিন জবান খুলে যায় এই সময় তুমি কিতা হইতায়, এই সময় কও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বাবার দায়িত্ব হইল সন্তানরে সর্বপ্রথম জবান খোলার পরে তুমি আল্লাহর জিকির তারে শোনাইতাই। আমরা শোনাইনি, আমরা কোন ফাঁকি ডালো বইসনি ফৈসমর বন্ধে দি বলা না, ইটা না, এটা মানুষে হয় বেজান হয় না। আসলে এই সময় তুমি আল্লাহ আল্লাহ গুনাইতাই, তার খানে দিয়ে আল্লাহর নামটা যাইতো, মাত বোঝা গেছে। এর বাদে মা বাবার দায়িত্ব হইল তার দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইতা। এরপরে যখন জমিনের মধ্যে বড়াইব দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইবাই, মা বাবায় নমাজের তাকিদ দিবাই। যখন তুমি কি করবাই বিবাহের উপযুক্ত হইব, মা বাবার দায়িত্ব বিবাহটা দিয়া দিতাই। এরপরে তুমি খাই খারবার ব্যবসা বাণিজ্য ব্যবস্থা তুমি করিয়া দিতাই। এর বাদে সন্তানের দায়িত্ব হইল মা বাবার খেদমত করা। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম তোমার মা বাবার জন্য আমি আল্লাহর ইবাদত করো, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা
তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি জমিনের মধ্যে বৃদ্ধা হয়ে যায়, তোমার মা বাবার জন্য তুমি সেবা করো, খেদমত করিয়া যাও, মা বাবার লগে কথাবার্তা করবাই, নম্র ভদ্রতার সহিত জমিন মা বাবার সঙ্গে কথাবার্তা করিয়া যাও, মা বাবার সঙ্গে কথাবার্তা করিয়া যাও। মা বাবার সামনে জোরে জোরে মা বাবার সামনে কোনো সময় কথা কইও না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার বান্দারে তোমার মা বাবার সামনে জমিন শব্দ ব্যবহার করিও না। যদি সন্তানে জমিন মা বাবার সামনে শব্দ ব্যবহার করিলাই, আর যদি মা বাবার মন দুর্বলতাই যায়, তোমার জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। এর কারণে আমার দায়িত্ব হইল মা বাবার খেদমত। মা বাবা যদি জমিন বেমার পড়ে, মা বাবারে আপনি ডাক্তার দেখাইতাই ছেলের দায়িত্ব। মা বাবারে তুমি ডাক্তার চেক আপ করাইতাই, ঔষধ আনিয়া দিতাই, যে সময় যে জিনিসের প্রয়োজন আনিয়া দিতাই। শীতল মৌসুম আইলে মার কমল আসেনি, বাবার কমল আসেনি, এটা ছেলের দায়িত্ব, ছেলে দেখা লাগবো। রাইত গিয়া দেখো ঠান্ডা লাগেনি, ছেলের দায়িত্ব। মা বাবারে তুমি খাওয়াইতাই, তুমি ছেলের দায়িত্ব। এর ঘরে মা বাবার লগে দোয়া করতাই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর দরবারে দোয়া করতাই, আয় আল্লাহ আমার মা বাবাই আমি ছোট থাকতে জেলা জমিন আমারে মায়া করছেন, মহব্বত করছেন। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার মা বাবারে আপনি মৌলায় মায়া করিয়া দেও, আমার মা বাবারে আপনি মৌলায় রহমতর কুলখানো জায়গা দিয়া দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলায়। বুঝবাইতরা বহুত মানুষ আছে মার লগে মাথে না, বাবার লগে মাথে না, ইলা আসেন না। বহু জোয়ান বাইন আসেন মার লগে মাতইল্লা, বাবার লগে মাতইল্লা, বাইরে জোয়ান আমার নবী ফরমাইল আমার উম্মত এই জমিন যদি হায়াত বাড়াইতে চাও, রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের কারণে আল্লাহ হায়াত বাড়াইবা, রিজিক বরকত বাড়াই দিবা। হোক আল্লাহুম্মা আমিন। আমার নবী ফরমাইল, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মা বাবা জমিন রাজি হয়ে যায়, মা বাবারে যদি জমিন খুশ করিলাও, বন্দা মারা যাইবাই আল্লাহর জান্নাত হইবাই, কোনো অসুবিধা নাই। জোরে কও না সুবহানাল্লাহ। মা বাবার মুখে মায়ের নজরে চাও, একবার চাইবাই একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। যদি কোনো মানুষের 2 বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3 বার তার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল 3টা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে মায়ের নজরে 100 বার চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামে আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ।
এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন ও তোমাদের মা বাবার লগে জমিন হুসনে সুলুক করিলাও। মা কোন সময় দেখা যায় বাবাই জমিন যদি দ্বিতীয় বিবাহ করিলাই, 2 নম্বর বেবি বাবার যাই না সই নেই ন তো আপনার মা নানি মাতন না, এই নো মা নানি এনোর নাম কিতা হাতন মা। হাতন মার লগে মায়া আসেনি, মায়ার তাই তোমার মার সমান, তোমার মাঝে কোনো ভুল থাকতো না। বাবায় যদি জমিন দ্বিতীয় বিবাহ করিলাই, তাহলে বাবারে দমক দেওয়াও তোমার জন্য সম্ভব নয়। এখানে এক বেটায় 4 বিয়া করতে পারবা, সুবহানাল্লাহ। যদি খাবাইতে পারো আর বরণ পোষণ দিতে পারো, তোমার দেখার দায়িত্ব নয়। এর বাদেও তো চকুর 1 শরম আছে, হ্যাঁ। এর কারণে বাইরে জোয়ান আমি খয়ার, গতকালকে একজন মহিলায় আমারে টেলিফোন করিয়া কইছেন, হুজুর আপনি মা বাবার ওয়াজটা করেন, হাতন মার ওয়াজ কিতার লাগে কইলা। কইলাম আপনার বেড়া কিতা বলে, ইটা হরুতায় সেথাইয়া রাখেন না, কইন বাড়ির যা, ইনো কিতা লাগে বুড়া বেটার লগে আইছে। কারণ কিতা বলে মা নানি, হাতন মহিলা তোমার মা, তোমার বাবায় জমিল বিবাহ করছ, এই নইলা তোমার মা, এনর লগে তুমি ভালো ব্যবহার করা লাগবো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের মা, এনর নাম হইল, এনর নাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীজির দুধ মাজাইল, এনর নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি জেলা তাল মারে সম্মান দিছেন, তান দুধ মাজাইন হযরতে হালিমা। নবীজি দুধ মারে জমিন আপনার সম্মান দিছেন নাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া রাসূলুল্লাহ রওনা দিছেন। হঠাৎ দেখেন একজন মহিলা মানুষ, বৃদ্ধা মহিলা, নবীজি যেমনে দেখছ, দেখার লগে লগে নবীজি তান শরীর বদন মুবারক তলে চাদর মুবারক এইভাবে মাটির মধ্যে ফালাইছ, ফালাইয়া ফরমাইল, মা গো আমার চাদর সামাইল তুমি আরাম করিয়া যাও। জোরে কও না সুবহানাল্লাহ। মা গো তোরা দম লইয়া রেস্ট লইয়া দাও। নবীজি গফসপ করছে, যাবার বাদে সাহাবাই কেরামে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ এই বৃদ্ধা মহিলাকে যে নরে আপনি চাদর মুবারক দিয়া মাটিত বুয়াইলা। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবাই কেরাম কল তুমি জানি জানো না, এই যে বৃদ্ধা মহিলা জানে দেখছ পরিচয় পাইছনি বলে দিলাম। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবাই কেরাম তুমি জানি জানো না, যে বৃদ্ধা মহিলা দেখছ এই নার কেউ নাই, আমার দুধ মা, এনর নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া। সুবহানাল্লাহ। নবীজি দুধ মারে তো সম্মান দিছেন না, এর কারণে আমরা জমিন হাতল মা যাইলা ছয়, হাতল মারেও জমিল মায়া করতাম না করতাম। আরেকটা মা তৈল এই জমিনের মধ্যে হাতল মা যাই না ছয়, তাই ন সরু তারে মায়া করতা হলা না। যদি কইল আমার সরুতা নাই, কি কে ফালিত তে তো বেড়া লাগবো না, তুমিও মায়া করতা। দগর এজনে মায়া ইলা বহু জায়গা আছে রে ভাই। মারে সন্তানে জমিন হইলা মায়া করছেন না, কিন্তু হাতল মারে জমিন হলা ওলাদে মায়া করল নাই। এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। যদি তোমার মা বাবা তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। মান রাদিয়া আনহু আলিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়।
এর কারণে মা বাবারে রাজি করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। যদি মা বাবা রাজি হয় সারা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি মা বাবা বেজার হয়ে যায় তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবায় জমাইন দোয়া করবা, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতে নাই। মা বাবা যদি নেক দোয়া দেয় তোমার লাভ হইব, আর যদি বদদুয়া দেয় তাহলে বন্দা জানা রাখিও তোমার জীবনের সারা ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। কোন কারণে? মা বাবার দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমাইলেন জমিন তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ার কোনো সময় ঘুরাই দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ রাখারা নবীজি ফরমাইলেন ওয়াদাউমাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করবা এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতা নাই। এর কারণে আমার বাইরে জোয়ান জমিল নমাজ পড়িবাই, মা বাবার খেদমত করবার লাই নমাজ তোমার কবুল করে লইবা, জমিনে ইবাদত করবাই কবুল করবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহর দরবার কোনো ইবাদত আল্লাহ কাম লাগাইতা নাই। বাইরে জোয়ান কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে হইবাই, সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দিরে একদিন তোমরা জমিন তলে মারা যাইবাই, আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ কবর তলে তোমরা হাসরের ময়দান তুলে মুসলমানাই। কিয়ামতের ময়দান মানুষ হাসরের ময়দান বাইর হইবা, সারা মানুষ এক জায়গার মধ্যে হইবা। আমার আল্লাহ জানাই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ জানাইবা ও গুনাহগার হল নাফরমান হল তোমরা নমাজি মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। সেই ময়দানে আসলে কোনো ছায়া মিলত নাই, একটা ছায়া থাকবো যে ছায়ার নাম হইল আরশে আজিমর ছায়া। আরশে আজিমর ছায়ার নিচে নবীজি ফরমায় সাত গুরু মানু কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা পাইবা সাত ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? সাত ধরনের মানুষ। এই সাত ধরনের মানুষ কারা? রাসূলুল্লাহ ফরমায় যে জওয়ানের জমিন যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে জীবন কাটাইছ, ও জওয়ান যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিনও আপনার দাম আছে, ইজ্জত আছে, সম্মান আছে। শয়তানের প্রলোভন নপড়িয়া জমিন গুনার কাম করিও না। বন্দায় যদি জমিন গুনাহ করিলাই তোমার কবর আল্লাহ দুজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইবা। কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল ওয়াকসুরাজ জিনা, জমিন জিনার কাম বেশি বেশি হইব। যে সময় জমিন জিনার কাম বাড়ি যাইব ওই সময় দরিয়া নিও কিয়ামত আর বেশি দূরই নাই। এখানে নবীজি জানাই দিয়া গেছ কিয়ামতের আলামতের এক আলামত মানুষে জমিন জিনার কাম করিলেই বা গুনাহ করবা। এর কারণে জওয়ান ভাই আমার অনুরোধ হইল এই জমিন গুনাহ করিও না, জিনার কাম করিও না। যদি বন্দা এক গুনার কাম তলে সরিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। আর আমরা জমিন তওবা করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ ফরমাইল, আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জমিনও আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম, জিনা করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছে। ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মুনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জীবনের মধ্যে বহু গুনাহ করছি রে ভাই, নমাজ পড়িয়া, 5 ওয়াক্তের নমাজ পড়িয়া, রোজানা ক্ষমাসম 5টা বার তওবা করিলাম। আয় আল্লাহ, আমার জীবনে যত গুনাহ করলাম, দেখিয়া না দেখিয়া, শুনিয়া না শুনিয়া, জানিয়া না জানিয়া, আয় আল্লাহ সমস্ত গুনার সামনে রাখিয়া তওবা করলাম, আমার গুনারে মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলায় কবুল ফরমাও। এই জমিন আল্লাহ তওবাকারীরে জমিন বড় পছন্দ করেন, আল্লাহ মায়া করেন। কোন কারণে? বন্দায় জমিন গুনাহ করিলাইলে এর বাদে বন্দায় গুনার সামনে রাখিয়া তওবা করে, আল্লাহ বন্দার জমিন বড় পছন্দ করিলেন। সুবহানাল্লাহ। আমার বাইরে জওয়ান জমিন মা বাবার খেদমত করিও, গুনার খামতনে দূরে সরিয়া যাইতাম, জমিন মানুষের গীবত করতাম না। গীবত হইল রাসূলুল্লাহ ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা তো আরো মারাত্মক ধরনের গুনাহ হইল গীবত করা। মানুষের জমিন গীবত করিও না, গীবত আল্লাহ মাফ করে দেয় না। যার গীবত করবাই বন্দায় যত সময় মাফ দিত নাই, আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিতা নাই। এর কারণে সামনে যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক, রহমতের মাস, বরকতের মাস। সারা মাস আমরা জমিন রোজা ধরতাম, আল্লাহ সহি সালামতে ধরার ক্ষমতা দান করো। সারাই আল্লাহুম্মা আমিন। বাইরে রোজা ধরিয়া মানুষের গীবত করিও না, চুগলগিরি করিও না, মানু দিয়া দরবার লাগাইবার চেষ্টা করিও না। সারাদিন জমিন তুমি উপবাস হইবাই, রোজা ধরবাই, কিন্তু আল্লাহর দরবারে তোমার রোজা খামো লাগতো নাই। যদি আপনি সহি সালামতে পানির মরা মাছর লেখার যদি জমিন খালিস নিয়তে রোজা ধরিলাও, আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ বাবুর রায়্যান দরওয়াজা বাই জান্নাত ঢুকাইবা। নবী যে ফরমাইন জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা, সামানিয়াতা আবওয়াব, 8 নম্বর দরওয়াজার নাম হইল কিতা বাবুর রায়্যান। এই দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান। আল্লাহর হাবিবে ফরমাইন, কিয়ামতের ময়দান রায়্যান দরওয়াজা বাই জান্নাত ওগুলো মানুষ যাইবা, যে মানুষে জমিনের মধ্যে রোজারে ধরবাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই বাবুর রায়্যান দরওয়াজা বাই জান্নাত ঢুকাইবা। সুবহানাল্লাহ। রোজা মাস বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করবা, এ খরচ যদি আদায় করিলাও, আল্লাহ অন্য মাস 70 খরচের সওয়াব আল্লাহ সমান সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বেশি বেশি করি নামাজ পড়িও, নফল ইবাদত করিও রে ভাই, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও, এক হরফ তিলাওয়াত করবাই, আল্লাহ 70টা নেকি তোমারে দান করবা। সুবহানাল্লাহ। রোজা মাস বেশি বেশি সদকা খয়রাত করবা, লাভ হইব, লাভ হয় না?
সারা বছরের সওয়াব পাইবাই। রোজা মাস বেশি বেশি সদকা করিও, খয়রাত করিও, লাভ হইব। এতিম মিসকিন গরিব মানুষ পাইবা, জমিনের সাহায্য করিও, লাভ হইব। আল্লাহ জমিনের দল বরকত বাড়াইবা, আল্লাহ মালের মধ্যে বরকত বাড়াইবা। এমনিতেও যদি বন্দায় জমিনও সদকা খয়রাত করিয়া যায়, আল্লাহ বন্দার মাল দন দৌলত আল্লাহ জমিনের মধ্যে বরকত বাড়াই দেন। সুবহানাল্লাহ। আর জমিনও কিনা করতাম বলে হক হালালে খাদ্য যেটা খাইতাম, হালাল খাদ্য খাইয়া জমিনের মধ্যে চলিয়া যাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বহু জিনিস আল্লাহ হালাল করছেন। বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। ওয়া হাররামার রিবা, আর সুদ জাতীয় যত জিনিস আছে সারা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করে লইছেন। জমিনে বেশি বেশি করে নবীর দুরূদ শরীফ পড়িও। রোজা মাসের মাঝে নবীর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়িও রে ভাই, লাভ হইব। যত বেশি নবীর দুরূদ পড়বাই আল্লাহ তোমার দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিবা। আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িও। যে ঘরের মধ্যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায়, 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।